সুপ্রভাত বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে এবং আমার ছাদ বাগানে স্বাগত সবাইকে। তো মূলত আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মার্চ মাসে আমলকি গাছের পরিচর্যা। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি এই ছোট্ট আমলকি গাছ। এই গাছটির বয়স কিন্তু মাত্র 1 বছর। তো এই 1 বছরে এই গাছটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। মূলত আমলকি গাছ এমন একটি গাছ, এটা শীতের সময় পুরো ডরম্যাট পিরিয়ডে চলে যায়, তখন কিন্তু এদের খুব একটা খাবারের প্রয়োজন হয় না। মূলত দেখবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের প্রায় প্রথম দিক পর্যন্ত দেখবেন এরা কিন্তু ডরম্যাটে থাকে, খুব একটা খাবারের প্রয়োজন হয় না। কিন্তু মার্চ মাস থেকে কিন্তু এর ফেব্রুয়ারি শেষ বা মার্চ মাস কিন্তু এর আসল পরিচর্যা করার সময়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ছোট্ট গাছটিতে কত ফুলে ভরে গেছে, এবং এই গাছটিকে যদি ফুল সম্পূর্ণ ধরে রাখতে হয় তাহলে আমরা কি পরিচর্যা করব, সেই আসুন জেনে যাওয়া যাক এই বিষয়টি আমাদের কি। মূলত এই গাছটিকে টোটাল সানলাইটে রাখতে হবে, অর্থাৎ সূর্যের আলো, প্রখর সূর্যের আলো পড়বে সেরকম জায়গায় রাখলে কিন্তু এই গাছে ফুল ফল ধারণ ক্ষমতা বাড়বে, এবং সূর্যের আলো ছাওয়ায় রাখলে কিন্তু এই গাছে বন্ধু ফুল আসবে না। 1 নম্বর। 2 নম্বর, দেখুন আমি একটু গাছের গোড়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরা মূলত জৈব সার পছন্দ করে। জৈব সার বলতে এখানে আপনাদের দিতে হবে কিছু পরিমাণে পচা পাতা সার বা ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, ডিমের খোলা, বা আপনি দিতে পারেন কলার খোসা বা পেঁয়াজের খোসা। এই ধরনের খাবার কিন্তু এরা পছন্দ করে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধু, মাটি খুব নরম এবং মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে সামান্য ময়েশ্চার যেমন রয়েছে সেরকম এখানে রয়েছে প্রচুর পরিমাণে পচা পাতা সার। পচা পাতা সার এই গাছের খুব একটি সুন্দর আহার। পচা পাতাকে গুঁড়ো করে দিতে পারেন, বা তার সাথে মিশিয়ে দিতে পারেন আপনারা কিছু পরিমাণে ফুলের পচা পাপড়ি বা পাতা গুঁড়ো করে দিতে পারেন, তাতে সাথে আপনারা কিছু পরিমাণে গোবর সার মিশিয়ে দিতে পারেন। বন্ধু, এই ভিডিওটি কিভাবে তৈরি করবেন সেটা, এই সারটি কীভাবে তৈরি করবেন সেটা আমি কিন্তু আমার পুরনো ভিডিওতে দেখিয়েছি। এটা গেল গাছের গোড়ায় পরিচর্যা। এবার বলবো গাছের গোড়ায় আপনাকে এই সময় দিতে হবে কিছু পরিমাণে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার। পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার মূলত দিতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে বাজার থেকে কিছু পরিমাণে রাসায়নিক পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার দিতে হবে, তাতে কিন্তু এর ফুল এবং গুটি ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এটা গেল রাসায়নিক। আর জৈবিক বলতে আপনারা দিতে পারেন কলার খোসা ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভেজানো জল। পচা পাতা পচা কলা পচিয়ে তার কিছুটা জল, কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল দিলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই ফুল থেকে ফল ধারণ ক্ষমতা বাড়বে। অর্থাৎ এই রাসায়নিক এবং জৈবিক দুটো পদ্ধতিতে আপনারা পটাশ এবং ফসফেট গাছে দিতে পারেন। 3 নম্বর হলো, এই সময় গাছের ময়েশ্চারের প্রয়োজন হয়, সেই জন্য এই গাছকে আপনারা কিন্তু প্রয়োজনে ওয়াটার থেরাপি ইউজ করতে পারেন। ওয়াটার থেরাপি কি মূলত সকালে 9টা থেকে 10টা এবং পরন্ত বিকেলে সন্ধ্যের সময় কিন্তু আপনারা এই গাছকে সুন্দরভাবে স্নান করিয়ে দেবেন। কারণ এই সময় অনেক সময় প্রখর রোদে কিন্তু এদের এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গুটিগুলো ময়েশ্চারের অভাবে শুকিয়ে গিয়ে কিন্তু গুটি ঝরে যায়। সেই জন্য এগুলো যাতে ঝরে না যায় সেই জন্য সুন্দরভাবে এদেরকে স্নান করিয়ে দেওয়া খুব একান্তই দরকার। নাম্বার 4, এদের গাছে কিন্তু এই সময় অনুখাদ্যের অভাব হয়। অনুখাদ্যের অভাব কেন হয়? কারণ এই সময় গাছ প্রচুর পরিমাণে ফুল দিয়ে কিন্তু ফলে রূপান্তরিত করার চেষ্টা করায়, এদের খাদ্যের অভাব হলেই কিন্তু সেগুলো ঝরিয়ে ফেলবে। সেই জন্য গাছের গোড়ায় যাতে খাবারের অভাব না হয় সেই বিষয়টি আপনাদের বুঝতে হবে, জানতে হবে, বা কীভাবে প্রয়োগ করবেন সেই বিষয়টি জেনে নিতে হবে। অর্থাৎ আপনারা জৈব খাদ্য প্রচুর পরিমাণে ইউজ করতে পারেন, তার সাথে আপনারা 10-26-26 এনপিকে ইউজ করতে পারেন। এই 10-26-26 এনপিকে গাছের একটি সুষম আহার, এটি প্রয়োগ করলে কিন্তু আপনার এই সমস্যা মিটবে। নাম্বার 5 যেটা হচ্ছে গাছে সরাসরি কিছু পরিমাণে মৌল বা নিউট্রিয়েন্টের অভাব ঘটে। সেই জন্য এই ফুলের গোড়ায় বা ফুল যে বেরোচ্ছে প্রতিটি গোড়ায় গোড়ায় কিন্তু আপনাদেরকে এই ধরনের খাবার প্রয়োগ করতে হবে। যেমন আপনারা দিতে পারেন কিছু পরিমাণে মিরাকুলাম এবং ফ্লোরা।
বা ফ্লোরা। আমি মূলত মিরাকুলানটা বেশি প্রেফার করি, কারণ এতে পরিমাণ সামান্য বেশি কম হলে কোনো অসুবিধা হয় না। 1 লিটারে 1 ml করে আপনারা 15 দিন অন্তর একবার স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছে এর খাদ্যের অভাব হবে না। দেখুন আমি একটু এখানে সলিউশন করে রেখেছি, আমি একটু আপনাদেরকে করে দেখাচ্ছি। গাছটিকে কিন্তু সুন্দরভাবে এভাবে ভিজিয়ে দেবেন, সুন্দরভাবে স্নান করিয়ে দেবেন, যাতে এখানে প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি ফুলের গোড়ায় গোড়ায় কিন্তু এর খাবার পৌঁছে যায়। দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সুন্দরভাবে কিন্তু আমি স্প্রে করার চেষ্টা করছি প্রতিটি গুটিতে, যাতে এই মিরাকুলানের সলিউশনটি পৌঁছে যায়, তাহলে কিন্তু এর ঝরে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। আশা করি আপনাদেরকে দেখাতে পারছি। নাম্বার 6, এই সময় গাছে কিছু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ইউজ করতে হয়, কারণ পোকামাকড় ফাঙ্গাসের হওয়া ঘটলেও কিন্তু ঝরে যেতে পারে। সেজন্য আপনারা প্রয়োজনীয় নিম তেল ব্যবহার করতে পারেন, বা বাজার চলতি বিভিন্ন ব্র্যান্ডের পেস্টিসাইড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাজার থেকে প্রয়োজনে বলে সেই ধরনের পেস্টিসাইড কিনে আনবেন। এবং ফাঙ্গিসাইড বলতে আমি মূলত সাফ ইউজ করি। আপনারা সাফ প্রয়োজনে 1 লিটার জলে 1 চামচ এবং নিম তেল 1 লিটার জলে 1 ml একসাথে মিশিয়ে যদি আপনারা সুন্দরভাবে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের এই গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইডের অভাব মিটবে। এবং তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখার মতো, যেটা হচ্ছে ঠিক পরন্ত বিকেলে বা সন্ধ্যের সময় এই ধরনের কীটনাশক বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইউজ করবেন, কারণ এই সময় কিন্তু আমাদের উপকারী পতঙ্গরা ঘোরে না, কাজেই সেই ক্ষেত্রে তাদেরও কোনো ক্ষতি হবে না। আসুন বন্ধু, এই 6টি টিপস যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের ছাদ বাগানেও কিন্তু এরকম একটি ছোট্ট গাছে সুন্দর ফুলে আপনারা এই মার্চ মাসে এই পরিচর্যার মাধ্যমে গাছে প্রচুর পরিমাণে আমলকি ভরিয়ে তুলতে পারবেন। বন্ধু, এরপরে যখন গুটি আসবে, গুটি বেরোবে, তখন আমি পরবর্তী ভিডিও নিয়ে তখন এর কি পরিচর্যা হবে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। আপনারা আমার প্রতিটি ভিডিও খেয়াল করতে থাকবেন, আমি পরবর্তী আপডেট দেব। যাদের পক্ষে এখনও আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলটিকে দেখেন, তাদের জন্য রইল আমার অশেষ ধন্যবাদ, অসংখ্য শুভকামনা। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা নিরন্তর।